এখানে যেই প্রীতি বা প্রেমের কথা বলা হয়েছে তার মধ্যে বিভিন্ন প্রকারভেদ তথা ঐশী প্রেম, স্রষ্টা প্রেম, শাহবাগন কর্তৃক রসুল দরুদ সাল্লাহ ইসলামের প্রেম এবং শাহবাগনের পারস্পরিক প্রেম তথা একজন বিশ্বাসী ব্যক্তির সাথে অপর বিশ্বাসী ব্যক্তির যেটা সম্পর্ক, যে ভালোবাসা, সেটা কী ধরনের হতে পারে, সেই প্রেম এখানের মধ্যে আমার কাছে আলোচ্য মনে হয়েছে। অর্থাৎ এই ধরনের প্রেমেই এখানে প্রাধান্য পাবে। প্রথমে ঐশী প্রেম নিয়ে আমি একটু আলোচনা করব। ঐশী প্রেম হচ্ছে, ঐশী বলতে আমরা আধ্যাত্মিক বিষয়কে বুঝি। আধ্যাত্মিক প্রেম ভালোবাসা সেটা আল্লাহর ওয়াস্তে কিংবা সরাসরি আল্লাহর সাথে হতে পারে, অর্থাৎ স্রষ্টার সাথে কিংবা স্রষ্টার ওয়াস্তে। ঐশী প্রেম দুই ধরনের হতে পারে, নৈর্ব্যক্তিক বা নির্গুণ ঐশী প্রেম, অর্থাৎ স্রষ্টাকে একটি নিরাকার অস্তিত্ব হিসেবে চিন্তা করে তার সাথে প্রেমের চিন্তা করা হয়, কিংবা ব্যক্তিক বা স্রষ্টার প্রতিনিধি আছে, প্রতিনিধিত্ব করছেন এমন কারোর সাথে এক ধরনের ভালোবাসার একটা চেষ্টা করা হয়। ইসলাম ধর্মের কাছে রসুল প্রেম, মুর্শিদ প্রেম, সুফিজমে এই ধরনের বিষয়গুলো দেখা যায়। আর ব্যক্তিক ঐশী প্রেম আসলে কয়েক ধরনের দেখা যায়। দাস্যভক্তি, যেমন আল্লাহর প্রতি নিবেদন করছে। আবার সূক্ষ্মভক্তি, অর্থাৎ আল্লাহর বন্ধু হিসেবে অনেকে চিন্তা করে আমার সবচেয়ে পরম বন্ধু আল্লাহ, আল্লাহর বন্ধু হিসেবে আল্লাহর প্রতি প্রেম নিবেদন করছে। অনেকে মাধুর্য ভক্তি, অর্থাৎ আল্লাহ আমার প্রেমাস্পদ, আমি আল্লাহর প্রিয় ব্যক্তি, যেটা আমরা সমাজের মধ্যে প্রেম বিষয়ক অর্থাৎ পারস্পরিক প্রেম বিষয়ক যেই সম্পর্ক দেখতে পাই, সে ধরনের সম্পর্ক ভক্তি আমরা দেখতে পাই, ঐশী প্রেম দেখতে পাই। সুবিবাদে এই ধরনের ঐশী প্রেমকে আসলে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইশকে মাজাজি, একটা হচ্ছে ইশকে হাকিকি। ইশকে মাজাজি হচ্ছে মানবিক প্রেম, যেটা পরবর্তীতে ঐশী প্রেমে পরিণত হয়। আর ইশকে হাকিকি হচ্ছে যেটা আল্লাহর প্রতি নিখাত ভালোবাসা। অর্থাৎ মানবিক প্রেম বলতে আল্লাহর প্রতি, আল্লাহ থেকে একটা চাওয়া পাওয়ার একটা প্রেম থাকতে পারে, যে আল্লাহকে আমি ভালোবাসছি, বিনিময়ে আল্লাহ আমাকে এই ধরনের বিষয় থেকে মুক্তি দেবেন, এই ধরনের, এটাকে ইশকে মাজাজি বলে। আর ইশকে হাকিকি অর্থ হচ্ছে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া পাওয়া নেই, শুধুমাত্র আল্লাহর কাছে আল্লাহকে চাচ্ছে। তো স্রষ্টা প্রেম, এই আল্লাহর প্রতি প্রেমটাকে আবার অনেক ধরনের ভাগ করা যায়। যেমন নিষ্কাম প্রেম, যেটা বললাম আল্লাহর কাছে কিছুই চাওয়া পাওয়ার নেই, আল্লাহর কাছে অর্থাৎ ওনার ভালোবাসার বিনিময়ে কেবলমাত্র ওনাকেই চাওয়া হচ্ছে, যেটা বজলুল করিম মন্দাকিনীর একটি কালামে দেখা যায়, তোমাতেই তোমাকে চাই। তো সকাম প্রেম আছে, যেটা আল্লাহর কাছে কিছু পাওয়ার, যেমন মুক্তি, শান্তি, ইহলৌকিক কল্যাণ, পরকালীন কল্যাণ, শান্তি, এই ধরনের বিষয়গুলো চাওয়ার একটা বিষয় আছে। জ্ঞানভিত্তিক প্রেম, স্রষ্টার জ্ঞান এবং মহিমা উপলব্ধি করে একটা জ্ঞানের প্রতি একটা প্রেম জন্মায়। ভাবাবেগপূর্ণ প্রেম, অনেক সময় স্রষ্টার যে সৃষ্টি করেছেন সে এবং তার ইবাদত করতে গিয়ে ভাবাবেগে কারণে স্রষ্টার প্রতি এক ধরনের প্রেম আসে, যেটা দোয়া মুনাজাতের মধ্যে দেখা যায়। আবার আত্মসমর্পণের প্রেম আছে, নিজের সকল কিছু থেকে নিয়ে সমস্ত কিছু আল্লাহর প্রতি আত্মসমর্পণের বিষয় আছে। এরপরে আসে যেটা, সেটা হচ্ছে সৃষ্টির প্রতি প্রেমের মাধ্যমে স্রষ্টার প্রেম। জীবে সেবা করিছে যেজন, সেজন সেবিছে ঈশ্বর, একটি প্রবাদ বাক্য আছে। এই ধরনের প্রেমটা সুফিজমের মধ্যে বেশি দেখা যায়, যে হাক্কুল ইবাদ এবং হাক্কুল্লাহ, এই দুইটাকেই সুফিবাদী ব্যক্তিরা সমানভাবে গুরুত্ব দিয়ে আল্লাহর প্রতি প্রেমটা নিবেদন করে থাকেন। অর্থাৎ তারা আল্লাহকে কাছ থেকে ছাড়া আর কারো কাছে কিছু চায় না, এবং আল্লাহর প্রতিনিধিত্বের দায়িত্বটা তারা সৃষ্টির প্রতি যথাযোগ্যভাবে পালন করার চেষ্টা করেন। ওয়াহাদাতুল উজুদ, ওয়াহাদাতুল শুহুদ, এই বিষয়গুলো আমরা জানি। ওয়াহাদাতুল উজুদ হচ্ছে যে আল্লাহর সাথে একজন ব্যক্তি বিলীন হয়ে যেতে পারবে, অর্থাৎ ফানা বা অস্তিত্ব, নিজের অস্তিত্বটাকে বিলীন করে ফেলতে পারবে, কারণ সমগ্র কিছুই আল্লাহ থেকে এসেছে এবং সমগ্র সৃষ্টি জগৎব্যাপী আল্লাহর অস্তিত্ব বিরাজমান। এটা ওয়াহাদাতুল উজুদের তত্ত্ব। এবং ওয়াহাদাতুল শুহুদ তত্ত্ব হচ্ছে যে আল্লাহ সমগ্র কিছু সৃষ্টি করেছেন, কিন্তু সৃষ্টি এবং স্রষ্টার মাঝে স্পষ্টত একটা সূক্ষ্ম রেখা রয়েছে। সৃষ্টি কোনোদিন স্রষ্টাতে পরিণত হতে পারে না, মিশে যেতে পারে না, তার অস্তিত্বটা সবসময় দৃশ্যমান থাকবে। অর্থাৎ সসীম কোনোদিন অসীমকে ধারণ করতে পারে না। কিন্তু ওয়াহাদাতুল উজুদ মতে সসীম অসীমকে ধারণ করতে না পারলেও সসীম এমনভাবে বিলীন হয়ে যায়, সসীমের মাঝে পরিপূর্ণভাবে অসীম উপস্থিত হতে পারেন, প্রকাশ করতে পারেন। তো এই দুই তত্ত্ব আসলে সুফিজমের মধ্যে প্রবলভাবে আলোচিত হয়, এবং এই দুটি তত্ত্বের অনুসারীদের মধ্যে আমরা বিশ্ববিখ্যাত এবং সর্বোচ্চ স্তরের আল্লাহর অনেক ওলি দেখতে পাই। অমূল্য নিধি, অমূল্য নিধি মানে হচ্ছে এমন একটি রত্ন যার মূল্য নির্ধারণ করা সম্ভব না। আর রসনিধি বলা হয়েছে, অর্থাৎ হচ্ছে তিনি প্রেমের সাগর এবং রসে পরিপূর্ণ, অর্থাৎ প্রেমিকগণ সবসময় রসিক হন, তারা নিরস হন না, বেরসিক নন।
তারা সবসময় আনন্দে উত্তাল থাকেন। তো এই বিষয়টা বলা হয়েছে এখানে মাইজভান্ডারী মহলাদনকে রসনদী বলা হয়েছে, অর্থাৎ তিনি রসের ভাণ্ডার, তার থেকে রসে পরিপূর্ণ, তার থেকে রসিক ব্যক্তি, তার থেকে প্রেমিক আর কেউ নেই, তিনি জগতের সকল প্রেমের ভাণ্ডার। আর এখানে এর পরবর্তীতে যে না জানে প্রেমের মর্ম কিংবা তারও ধর্মকর্ম, বিফলতার ঘোরাফেরা, কাবা কাশী বৃন্দাবন, বাগদাদে আজমিরে গেল, কিবা পাপ পূর্ণ হলো, হতমূর্খ না ভজিল প্রেমনিধির শ্রীচরণ। এখানের মধ্যে বলা হয়েছে, আমরা কোরআনের আয়াত দেখলে পাই যে সূরা আল আনফালের 35 নম্বর আয়াতে তাদের উপাসনা তো কেবল সিটি বাজানো ও হাততালি দেওয়া, অর্থাৎ বলা হয়েছে তাদের উপাসনাগুলো হচ্ছে যে নিষ্ফল উপাসনা, যেখানে আন্তরিকতা ও ভালোবাসার অভাব। যারা মুশরিক কিংবা যারা প্রথাকে অনুসরণ করে, প্রথাগত আচরণ করে, মাইজভান্ডারী তরিকা সবসময় নৈতিকতা এবং নীতিগত আচার অনুষ্ঠানকে প্রাধান্য দেয়। প্রথাকে করা আছে করছি এমনটা নয়, তার সাথে অবশ্যই একটি স্রষ্টার সম্পর্ক থাকতে হবে, এমন ধরনের আনন্দকে সবসময়, অর্থাৎ এমন ধরনের উৎসবকে সবসময় গুরুত্ব দেয়। অর্থাৎ আচার ধর্ম থেকেও নৈতিক ধর্মকে মাইজভান্ডারী তরিকা সবসময় প্রাধান্য দেয়। যেমনটা বলা হয়েছে ওসি আসলাম নীতিগত আধুনিকতার আচারকেও আবার মাইজভান্ডারী তরিকা সবসময় প্রাধান্য দেয়, অর্থাৎ গুরুত্ব দিয়ে থাকে।